এলাকা, আমাদের অত্র এলাকা নদী বাঙ্গলের এলাকা। আমরা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ওইভাবে এই এলাকার লোক অত কিছু সরকারি সুযোগ সুবিধা পাইনি। হালকা কিছু সুযোগ সুবিধা দিছে, তাও নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের এলাকার খুব অত্যন্ত গরিব এলাকা, মানে আমাদের এলাকায় এমন কোনো লোক নাই যে এই এলাকার দিকে মুখ তুলিয়ে একটু তাকায়। এখন আমরা আশা করি ফ্যাসিস্ট সরকার গেছে, এখন বর্তমানে আমাদের সামনে আশা ভরসা আছে, ইনশাল্লাহ আপনারাও আছেন। আপনাদের মাধ্যমে আমরা এই এলাকার জন্য, এই অত্র এলাকায় এই স্কুলটা, এটা শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয় প্রায় 800 থেকে 1000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। অত্র এলাকায় আর কোনো জায়গা নাই যে এই প্রতিষ্ঠানটা নেওয়ার জন্য, কেউই জায়গা দেওয়ার জন্য কোনো নাই। আমরা আশা করি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা রক্ষার জন্য, এই অত্র এলাকা রক্ষার জন্য আপনারা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের এলাকার দিকে একটু, হ্যাঁ, এই আবার এই প্রাইমারি স্কুল আছে এই পাশে একটা, এই পাশে প্রাইমারি স্কুল একটা আছে, পাশাপাশি একটা মাধ্যমিক বিদ্যালয়, একটা প্রাইমারি বিদ্যালয়। দুটোটা বিদ্যালয়ের জন্য এবং দেশের জন্য আপনারা যত দ্রুত পারেন আমাদের দেশ বাঁচান, আমাদের এই শ্রীপুরটা বাঁচান, শ্রীপুর ইউনিয়ন এবং শ্রীপুরটা বাঁচান, যে নদীর কবলের থেকে আমাদেরকে রক্ষা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ।